আচ্ছা দেখো, এই অঙ্কটা কিন্তু একদম মানে কি বলবো, খুব একটা মজার অঙ্ক। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ করতে পারো নাই। কি চিত্র পারছো সুরভি? পারো নাই। আচ্ছা, আমরা এই অঙ্কটা করবো, হ্যাঁ, এবং আমরা কৌশলগুলো শিখবো যে কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা গুণের নিয়ম কি জানি, যে প্রথমে এইটা দিয়ে সবগুলোকে গুণ করে এই লাইনে বসবে, 7 দিয়ে সবগুলোকে গুণ করে এই লাইনে বসবে, এইটা তো নিয়ম। আচ্ছা, এখন এখানে তো ফাঁকা ঘর, এখানে 7, তাহলে এই ফাঁকা ঘর দিয়ে 7কে গুণ করে এই ফাঁকা ঘরে বসবে। তাহলে বলো তো এখানে কত বসানো যাইতে পারে? এখানে কত বসানো যায় একটু চিন্তা করো তো, কত বসাবো আমরা? মাথায় আসছে না কিছু? আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলি, মনে করো আমি এখানে 1 বসাইলাম, তাহলে 7 একে 7, 2 বসাইলাম, তাহলে 7 দুগুণে 14, 4। বুঝতেছো তো নাকি? তার মানে 3, 1, 2, 3, আমি যা খুশি তাই বসাইতে পারি, বসানো যাবে, কারণ এখানেও ফাঁকা ঘর আছে, এখানেও ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘর আমি যে কোনো সংখ্যা দিয়ে পূরণ করতে পারি, এই ফাঁকা ঘরও যে কোনো সংখ্যা দিয়ে পূরণ করতে পারি। তার মানে যখন তুমি দেখবা যে যা খুশি তাই বসাইতে পারি, বুঝতে হবে যে ওই জায়গাটা তোমাকে বাদ দিতে হবে, ওইখানে তোমার এখন কোনো সংখ্যা বসানো যাবে না, মানে ওখানে তোমাকে কাজ শুরু করা যাবে না। তো আমরা এই জায়গাটা যদি বাদ দেই, আচ্ছা এইখানে নিচে 8 আছে না, বলতো এই 8 কোথা থেকে আসছে, এই 8 কিভাবে আসে এখানে? এই না না না, এইখানে যদি 8 থাকে তাহলে তো এইখানে এই 8 এখানে নামে, কারণ এগুলা যোগ করে তো আমরা নিচে লিখি নাকি, এগুলা যোগ করে আমরা নিচে লিখি। তাহলে এখানে যে 8 আসছে, তাহলে এখানে কত থাকা উচিত? এখানেও 8 থাকা লাগবে, তা নাহলে এখানে 8 আসতে পারবে না তো। এখানে 8 আসতে পারবে? এখানে যদি 8 না থাকে, এইখানে কোত্থেকে 8 আসলো? তো এখানে যেহেতু 8 আছে, অবশ্যই আমার এখানে 8। ওকে ফাইন, না তাহলে এখানে এটা আমাদের ক্লিয়ার। এখন বলো, 7কে কত দিয়ে গুণ করলে 8 পাবো? 4। আয় দেখো সুরভি বলে এসেছে, দেখছো সুরভির বুদ্ধি। 4 দিয়ে সুরভি একটু বুঝাই দাও তো কেমন করি, কেমন করে 4 দিয়ে 7কে গুণ করলে 8 পাই? 4 সাথে 28, 4 সাথে কত? 4 সাথে 28, তো 28-এর মধ্যেই তো 8 আছে। হ্যাঁ, 4 সাথে 28, দেখো 4 সাথে 28, এই যে 28 রাত। বসো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওর জন্য একটা তালি দিই। আচ্ছা, তারপরে দেখো এই ঘরটাতে বসাবো। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে এই 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 4 আর 4 গুণ করলে 8 হয়। 4 4 16, 4 4 16, কিন্তু এখানে তো আছে 19, তাহলে 19 কিভাবে আসলো এখানে? এই 4 আর 4 গুণ করে তো 16 হয়, এখানে 19 কিভাবে আসছে? হাত, এই হাতে 2 তো এখানে, তাহলে হাতে যে 2 আছে, তাহলে 16 আর 2 তো 18 হবে, 19 তো হবে না। তাহলে শোনো, আমি তোমাদেরকে জিনিসটা বলি, এখানে এইটা আর এইটা গুণ করে তো এখানে বসবে, এইটা এইখানে গুণ করে এখানে বসবে, এবং হাতে যেন 3 থাকে, হাতে যেন 3 থাকে। কারণ কেন হাতে যেন 3 থাকে? ওই যে 4 4 16, 16 আর 3 19, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি আমি এখানে আমি বলি তোমাদেরটা, আমি শুনছি, আমি এখানে 9 বসাবো, 4 9 36, আর হাতে কত আছে? 2। আগের হাতে কত ছিল? 2। আমি একটু আবার খেয়াল করে দিই, এই যে 4 সাথে 28, 28-এর 8, হাতে কত? এখানে আমি কত বসাইলাম? 4 9 36, 36 আর 2 কত? 38, এই যে 38-এর 8, হাতে 3, 4 4 16, 16 আর 3 19, 16 আর 3 19। ওকে, আচ্ছা, এখন এখন এখানে তো সোজা দেখো, 7 সাথে 7 আর 7 গুণ করো, 7 সাথে 49, 49-এর 9, হাতে 5, না হাতে 4, হাতে 4,
আচ্ছা, এখানে কিন্তু একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। দেখো হাতে 4 যে হইলো, এখন 7 9 63, 63 আর 4 কত হয়? হ্যাঁ, এখানে যে শূন্য আছে, আমি বলি এখানে তাহলে 9 বসবে না, ওখানে 9 বসবে না। কেন বসবে না আমি বলি। 7 7 49, 49 9, হাতে কত? 4, এইখানে বসবে 8। এখানে কেন 8 বসবে আমি বলি। 7 8 কত? 7 8 56, 56 আর 4 কত হয়? 60, এই যে 60 এর শূন্য, 60 এর শূন্য, হাতে কত? হাতে 6, হাতে 6, 4 7 28, 28 আর 6 কত? এই যে 3 10 4 34। তাহলে এখানে যেহেতু আমি 8 বসাইছি, উপরের হিসাবটা আমাকে আবার নতুন করে করা লাগবে। দেখো 4 7 28, 28 এর 8, হাতে কত? হাতে 2, 4 8 32, 32 আর 2 কত? এখানে 4, 34 এর 4, হাতে 3, 4 4 16, 16 আর 3 19। বুঝতে পারছো? তাহলে আমার এখানে 8 বসায় কিন্তু নিচের লাইনটাও হচ্ছে, কিন্তু 9 বসাইলে উপরের লাইনটা হয়, কিন্তু নিচের লাইনটা হয় না। এই জন্য আমাকে ওখানে 8 বসাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন যোগ করো, 8 8 আসছে, 9 আর 4 13, 3, হাতে 1, 9 আর 1 10, 10 এর শূন্য, হাতে 1, 4 আর 1 5 আর 1 6। তুলে নাও, সবাই তুলে নাও।